নারী, তুমি কাজ করতে করতে ফুরিয়ে যাবে, কখনো হাঁপিয়ে যেও না। তোমার দেখো কোনো ঘর নাই, তোমাকে ছাড়া কোনো ঘর পূর্ণতা পায় না, কারণ তুমি নারী। শ্বশুরবাড়ির মানুষ বলে সারাদিন তুমি কি করো, বসে বসে খাও, কারণ নারীর কাজ কখনো দেখা যায় না। বাবার বাড়িতে ছিলাম যখন বলতাম মা কোথাও ঘুরতে যাব, মা বলতো বিয়ের পর যাবি। যখন বিয়ে হলো তখন স্বামীকে বলি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাও, তখন বলে কাজে যেতে হবে, কাজ না করলে খাবো কি। এটাই বোধহয় মেয়েদের জীবন, জেলখানায় বন্দি হয়ে চিরটা জীবন থাকতে হয়। আমার বাবা হাজিরা করে, তবুও আমার কোনো কমতি রাখেনি, যেটা যখন চেতাম সেটাই এনে দিত। তখন ছিলাম রাজরানী, এখন হয়েছি চাকরানী। স্বামীর কাছে কিছু চাওয়ার আগে 10 বার ভাবি। হয় এত জিনিস দিয়ে তুমি করবা কি, আমার ছেলেকে কি ধ্বংস করতে আইছ। তখন আর কোনো শখ হয় না, কোনো আশা থাকে না। বাবার বাড়ির মতন সব জায়গায় যদি হতো তাহলে তো মেয়েদের জীবন জেলখানার মতো হতো না। মা গো, তুমি যখন আমাকে গাল পারতা তখন ভাবছি তোমার বাড়ি আর কখনো যাব না। এই দেখো বিয়ের পর এখন ভাবি তোমার বাড়ি আমি কখন যেতে পারবো, কত বাহানাই না করি তোমার বাড়ি যাওয়ার জন্য। মা গো, তোমার বাড়ি কাজ করতে আমার কতই না অসুবিধে হতো, আমি পারবো না, করতে পারবো না। আর শ্বশুর বাড়ি দেখো সব কাজ করছি, কোনো বাহানা নাই আমার, তবুও শ্বশুর বাড়ি শুনতে হয় আমি বলে কি কাজ করি। এটা আমার জীবনের কিছু কাহিনী, তোমাদের যদি ভালো লাগে আমাকে একটু সাহায্য করো। মেয়েরা সফলতা না থাকলে কোথাও দাম পায় না, সমাজের কাছে বলো, শ্বশুর বাড়ির মানুষের কাছে বলো, কোথাও না।